শুক্রবার আসলেই তো ঈদ ঈদ মনে হয়। আগে তো জানতাম প্রতি বছরে 2-1 বার ঈদ হয়, আর এখন বুঝলাম প্রতি শুক্রবার ঈদ হয়। কারণ শুক্রবার আসলেই পোলাপানে বিরিয়ানি নয়তো বা পোলাও মাংস খাওয়ানোর বায়না করে। তো আজকে বিরিয়ানিটা বাইরে রান্না করতে আসলাম লার্কের চুলা। গ্যাসের দাম নাকি হরহরায় বলে বাইরে গেতেছে 2000, 2500, কেউ কইতাছে 1800, আবার কেউ কইতাছে গ্যাস বলে পাওয়া যাইতেছে না, তাই এটার ভয়ে মানে বুঝেন বাইরে রান্না বাড়াইতেছি লার্কির চুলা। ওইদিকে পোলাপানেরা ককব্যাট কি খেলতেছে, দুয়ারের মধ্যে জায়গা নেই, ওরা কি দেখি খেলতেছে। মাদ্রাসা আজকে বন্ধ, তাই সবাই খেলাধুলা করতেছে শুক্রবার। আর যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন দয়া কইরা লাইক কমেন্ট শেয়ার করেন। ইউটিউব চ্যানেল আছে আর একটা ফেসবুক পেজ আছে, দুটোটার মধ্যে লাইক কমেন্ট শেয়ার করেন, আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিয়েন। আর যারা যারা ভিডিওটা দেখতেছেন তাকে সবাই ধন্যবাদ। আর বিরিয়ানি কেমনে রান্নার লাগে মোটামুটি সবাই জানেন, তারপর এক একজনের রান্নার স্টাইল এক এক রকম। আগে রান্তাম অন্যভাবে, এখন ইউটিউব দেখা আবার আরেকবারে রান্না করি, মোটামুটি ভালোই লাগে। সব কিছু একসাথে গুছিয়ে লইছি, যা যা মশলা লাগে, বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা, জয়তি, জয়ফল সব একসাথে বাইটা নিছি। এখানে যা যা লাগে সব কিছু নিয়ে একসাথে মাইখা বসায় দিমু। কয়টা নতুন আলু দিয়ে দিলাম, একসাথে দুধও দিয়ে দিলাম। নতুন আলু দিলে মোটামুটি ভালোই লাগে, তো দিলাম নতুন আলু। অনেকে আলু দেয় আবার অনেকে দেয় না। তারপরে বিরিয়ানির মশলাটা একসাথে দিয়ে দিলাম। তারপর তেলটা ডাইলা দিলাম পরিমাণ মতো। সব কিছু দিয়া মাখা কইরা একেবারে ভালো করে মিশাইতেছি। মিশানোর পর একেবারে ওইখানে বসায় দিম। সব কিছু দিলাম, শুধু টক দইটা দিতে পারলাম না। আমার মাখা হয়ে গেছে, এখন চুলার মধ্যে বসায় দিমু। আঁচটা একটু তাপে তাপে দিতে হইব। লার্কের চুলার আঁচটা দিতে মনে বুঝেন অনেক প্যারা ধরাইতে, আঁচটা সহজে ধরে না। কাগজ মাগজ টোকায় আঁচটা ধরাইতেছি। আঁচটা ধরলে আবার রান্নাটা আমার হয়ে গেছে। লার্কের চুলা রাঁধতে তেমন একটা প্যারা লয় না, গ্যাসের চুলাতে অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায়। বিরিয়ানির কালারটা খুব সুন্দর হয়েছে, ড্যাগের মতো রান্না হয়ে গেছে। শুধু বসায় রাখছি, তাপে তাপে বিরিয়ানি ফুটে গেছে। একবার বলক আইছে, তাপে বসানোর পরে বিরিয়ানি আমার হয়ে গেছে। এখন নামাজ পড়া শেষ, সবাই সালাদ মাখতাছি, তারপর বাড়াবাড়ি হইতাছে, সবাই খায় ফেলামু। যারা যারা ভিডিও দেখতেছেন সবাই আবারও ধন্যবাদ দিলাম।